আসানসোলে অনুষ্ঠিত হয়ে গেল বিগেস্ট ডিস্ট্রিক্ট লেভেল ড্রয়িং কম্পিটিশনের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কবে কোথায় হচ্ছে এবং কীভাবেই বা নাম নথিভুক্ত করতে হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওতে সব কিছু থাকবে। নমস্কার আসানসোলবাসী, আমাদের আসানসোলে হতে চলেছে এক মেগা ডিস্ট্রিক্ট লেভেল ড্রয়িং কম্পিটিশন অর্গানাইজড বাই নিহারিকা একাডেমি দ্য ফাইন আর্টস, যার ফার্স্ট পার্ট আজকে অর্থাৎ 9 আগস্ট জামুরিয়ার বীজপুরে সম্পন্ন হলো। এবং যারা আজকে এইখানে উপস্থিত থাকতে পারোনি তাদের জন্য রইল আরেকটা সুযোগ, অর্থাৎ আগামীকাল 10 আগস্ট দুটো পার্টে এই কম্পিটিশন করা হবে। একটা হচ্ছে ডামরার সোনারতরী স্কুল সকাল 7টা এবং দুপুর 11টার সময় মহিশিলা বয়েজ হাই স্কুলে। তো এখনও যারা নাম নথিভুক্ত করনি তাদের জন্য ফর্ম এবং ডিটেলস সমস্ত কিছু কমেন্টে পিনপোস্ট করে দেব, সেটাকে কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করে ভালোভাবে সেই ফর্মটা ফিল আপ করে নিজেদের এজ প্রুফ নিয়ে কালকে ভেন্যুতে চলে এসো, সেখানেই কিন্তু তোমরা জয়েন করে নিতে পারবে। তো আমি তো সেখানে কালকে উপস্থিত থাকবো। তোমরা যারা যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও তারা কিন্তু আমার কমেন্ট বক্স চেক করো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকলো এবং ফর্মও দেওয়া থাকলো। তো চলো দেখা হচ্ছে কালকে আগামীকাল মহিশিলা বয়েজ হাই স্কুলে। তো আজকে আমি চলে এসেছি জামুরিয়ার বীজপুরে, যে ফার্স্ট পার্টটা ড্রয়িংয়ের এখানে সম্পন্ন হচ্ছে, সেখানে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ উপরে বীজপুর হাই স্কুল এখানে সম্পন্ন হচ্ছে। তো চলো সেখানকার কিছু দৃশ্য, সেখানকার কিছু ঝলক তোমাদের সামনে তুলে ধরি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, দেখতে থেকো স্কিপ না করে। আর অনেকের কাছে এই খবরটা ছড়িয়ে দাও, শেয়ার করে দাও, কারণ অনেকেই কিন্তু এই মেগা কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রতিভা চয়ন 2025 পশ্চিম বর্ধমান জেলা স্তর প্রতিযোগিতা অর্গানাইজড বাই নিহারিকা একাডেমি অফ দ্য ফাইন আর্টস ডান্স অ্যান্ড মিউজিক আজকে হয়ে গেল জামুরিয়াতে। আজকে যারা পার্টিসিপেট করতে পারোনি তাদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ, অর্থাৎ কালকে 10 আগস্ট আবারও হবে এই ডিস্ট্রিক্ট লেভেলের ড্রয়িং কম্পিটিশন সকাল 7টায় সোনারতরী স্কুল ডামরা এবং সকাল 11টায় আসানসোল মহিশিলা বয়েজ হাই স্কুলে। কমেন্টে ফর্মের ফটো দেওয়া রইল, প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে স্পটেই চলে এসো। সাথে অবশ্যই কিন্তু এজ প্রুফ সার্টিফিকেটের জেরক্স আনতে ভুলো না। তো এবারে বলে দিই তোমাদের গ্রুপের কথা। আমি একটা ওভারলে দিয়ে দিলাম, এটা কি স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু গ্রুপ ওয়াইজ নিজেদের নামটা নথিভুক্ত করতে পারবে। এখানে কিন্তু গ্রুপ এ বি সি করে এখানে দেওয়া আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের ট্যালেন্টকে শো করছে এখানে, এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ছোট ছোট বাচ্চারা থেকে একটু বড় যারা তারা, অর্থাৎ গ্রুপ ওয়াইজ কিন্তু এখানে সুন্দরভাবে অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবং ছোট ছোট বাচ্চাদের যে হাতের আঁকা তা সত্যি মানুষকে উদ্বুদ্ধ করে। তাদের চিন্তা ভাবনা কিন্তু এই ড্রয়িং এর মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে। অর্থাৎ তাদের মুখে শুনে নিলাম কিছু কিছু কথা, যেটা এইটুকুটুকু বাচ্চাদের মানে মানসিকরণকে এক স্বীকৃতি দেয়। অনেক অনেক ধন্যবাদ চন্দন গান্ধী মহাশয়কে, চন্দন গান্ধী স্যারকে, যে বাচ্চাদের মধ্যে এই মানসিকরণকে ফুটিয়ে তোলার জন্য, জাগিয়ে তোলার জন্য। বাচ্চাদের মধ্যে এখন থেকে এই মানসিকরণের জাগরণ তাদের ভবিষ্যৎকে উদ্বুদ্ধ করবে, তাদের ভবিষ্যৎকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই শুভকামনা জানালাম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে। এত ভিড়ের মধ্যেও সুন্দর সুষ্ঠুভাবে যে একটি প্রতিযোগিতা সম্পন্ন করা যায় তা আজকের এই প্রতিযোগিতা না দেখলে বুঝতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ স্যারকে, চন্দন গান্ধী মহাশয়কে, যার প্রেরণায় বাচ্চারা কিন্তু তাদের ভবিষ্যৎ দেখছে।
আজকের মঞ্চে আমাদের বোনকে দিয়ে যারা প্রতিভার মানে বিকাশ ঘটানোর জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়ায়, তাদেরকে আমরা মঞ্চে ডেকেছি। আজকের এই ভাই মানে আমরা ভাই এবং বোনের সম্পর্ককে আরো মধুর করতে রাখি পূর্ণিমার দিনে তাদের হাত ধরেই পুরস্কৃত করব আমাদের টপ 10 দের প্রতিভা চয়ন থেকে। তার আগে যেহেতু আজকে রাখি বন্ধন, সেই উপলক্ষে আমরা সেই সম্মানটুকু সাইডে রেখেছি। এটা আমার সৌভাগ্য। এরকম বোন যেন ঘরে ঘরে জন্মায়। আমরা রাখির মর্যাদা দিতে আজকের দিনটাকে চুজ করেছি এবং এইরকম বোনদেরকে মঞ্চে নিয়ে এসেছি আজকে প্রতিভা চয়নে। ছোট বাচ্চারা সাক্ষী থাকুক, যেখানে এরকম দিন হয়তো বহু দেখেছেন আপনারা যারা লাইভ দেখছেন, যে রাখি বাঁধার পরও তার দিকে কুনজর থাকে, ভাইফোঁটা দেওয়ার পরও বোনের দিকে কুনজর থাকে। এরকম বন্য জীবন আমাদের এই মানব সমাজেই দেখা যায়। সেইটাকে ছিন্ন করতে আজকের এই দিনে পবিত্রতা এবং সুন্দরতাকে ভরিয়ে দিতে আজকের দিনে আমরা একত্রিত হয়েছি এবং পাশে পেয়েছি আমাদের সুন্দর দুটি বোনকে, সুন্দর মনের দুটি বোনকে। আমি অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আমার দুটি বোনকে। এরকম ভাবে থাকো, অনেক বড় হও, অনেক এগিয়ে চলো, অনেক এগিয়ে যাও। যারা টপ 10-এ থাকবে তাদেরকেই পুরস্কৃত করা হবে, ঠিক আছে? এইখান থেকেই টপ 10-এর পুরস্কৃত করা হবে। তৃষা নন্দী, দাঁড়াও, এখানে দাঁড়াও। তৃষা নন্দী কই? তৃষা নন্দী কই? তৃষা নন্দীকে চলে এসো, এখানে চলে এসো। একজন সার্টিফিকেটটা দাও। তুমি সিলেক্টেড। পরের আমাদের যে ডিসেম্বরে ফাইনাল, তুমি সেখানে যাবে। কোথায়? হিজলগড়া। অনেক দূর থেকে এসছে কিন্তু, হিজলগড়া থেকে। সবাই হ্যাঁ, চয়ন হয়েছে প্রতিভা, তোমার প্রতিভার বিকাশ হোক। যাও বসো। তুমি সার্থক মাঝি, সার্থক মাঝি ধরো। তুমিও সিলেক্টেড, তোমাকেও ডিসেম্বরে ফাইনালে বসতে হবে। প্রণাম করো, প্রণাম করো। আরাধ্যা মাঝি, তুমিও সিলেক্টেড ফাইনালে যাওয়ার জন্য। তো অনেক অনেক ধন্যবাদ জানাই চন্দন গান্ধী স্যারকে আমাদেরকে এত বড় পুরস্কারে পুরস্কৃত করার জন্য, এত সুন্দর অভিবাদন জানানোর জন্য। আমরা সত্যি খুব গর্ব অনুভব করছি। হয়তো এতটা যোগ্য আমরা নই, কিন্তু উনি যেভাবে আমাদেরকে যোগ্যতার আসনে বসিয়ে এতটা পুরস্কৃত করলেন আমাদেরকে, তার জন্য ওনাকে শত কোটি প্রণাম। তো চলো ভিডিওটা আজকে এটুকুই। আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, কোনো আপডেট নিয়ে আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত পেজটাকে ফলো করে রেখো আর আমার সাথে জুড়ে থেকো। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও, কারণ সবাইকে কিন্তু এই সুযোগটা পেতে হবে। তো চলো আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।